হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে অনেক দিন পরে একটা মিনি ব্লগ স্টার্ট করলাম। আজ এসেছিলাম হচ্ছে সেলাই ক্লাসে। তো যেহেতু আজকে মঙ্গলবার সেলাই ক্লাস ছিল, তো তোমার দাদা ভাই আজকে দিয়ে গেছে, তো আজকে আবার আনতেও এসেছে। তো তোমার দাদা ভাই কাজে যাবে, তো সেই জন্য আমাকে বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। তো সেই জন্য যাতে না দেরি হয়ে যায়, তো সেই জন্য তোমার দাদা ভাই আজকে আনতে এসেছে। তো কথা বলতে তোমার দাদা ভাই যখন বাড়িতে থাকে, তো আমার যখন একটু দেরি হয়ে যায় আসতে দিয়ে যায়, আবার যখন বলি যে বাড়ি গিয়ে এটা করতে হবে, তো আনতে আসে যখন বাড়িতে থাকে আর কি। সত্যি কথা বলতে এইরকম যদি জীবনে একটা মানুষ থাকে, তো কোনো কিছুতেই অসুবিধা হবে না। সংসারের সমস্ত কিছু কাজ বজায় রেখে তুমি সমস্ত কিছু কাজ করতে পারবে। ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করবে, তোমাকে সাপোর্ট করবে প্রতিটা মুহূর্তেই। তো যাই হোক, ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি সেলাই থেকে। তো এসে এখন রান্না বান্না চাপাবো। তো তার আগে দেখো, এই যে দেখো তোমার দাদা ভাই এখানে সমস্ত কিছু মাছ টাছ ধুয়ে সবজি টবজি কেটে রেখেছে, যা রান্না হবে আর কি, যাতে আমার কোনো না অসুবিধা হয়। তো এই যে দেখো, এখন আমি ড্রেসও চেঞ্জ করিনি। তো ভেবেছিলাম যে রান্না বান্না করবো, তার জোগাড় করবো। তো দেখে না তোমার দাদা ভাই এসব করে। এদিকে আমি কিন্তু দেখো ভাতও চাপিয়ে দিয়েছি, যেহেতু তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করে কাজে যাবে সেই জন্য। ওইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি যেহেতু খাওয়া দাওয়া করে যাইনি, তো সেই জন্য এখানে মুড়ি চানাচুর মেখে খেয়ে নিচ্ছি রান্না করতে করতেই। তো যাই হোক, চা খেয়ে গেছিলাম শুধু, আর খিদেও পেয়ে গেছিল। আর এদিকে প্রায় রান্না হচ্ছে, তো এদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছ ভাজা হচ্ছে। তো সবজি দিয়ে একটা তরকারি করবো মাছ দিয়ে। তো যাই হোক, ঝোল ভাত হবে। তো সেই জন্য যে দেখো মাছ দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল হচ্ছে। তো তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে, তো তারপরে দেখা যাবে আর কিছু করা যায় নাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন বাই বাই গাইস।